অফিসার আছেন কিন্তু মহিলাদের সাথে দুর্ব্যবহার করছে আর 263 গালাপুতা হাই স্কুল থানাটা কিন্তু আপনার ইয়ের মধ্যে বনগাঁ। এবার রাজ্য পুলিশের দিকেই অভিযোগের আঙুল তুললেন বনগাঁ তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। অফিসার আছেন কিন্তু মহিলাদের সাথে দুর্ব্যবহার করছে আর 263 গালাপুতা হাই স্কুল থানাটা কিন্তু আপনার সম্মান দিয়ে কথা বলতে হয়। মহিলাদের সাথে দুর্ব্যবহার করেছেন, আমি যেখানে জানাবার আমি উপরে ঊর্ধ্বতন অফিসারদের জানিয়ে দিয়েছি যে কখনো এটা অশোভন আচরণ করা ঠিক নয় মহিলাদের সাথে। এখানকার একজন যিনি পুলিশের অফিসার ছিলেন দায়িত্বে, তিনি করেছেন। কেন্দ্রীয় বাহিনীর সামনে সিপিএম এর এজেন্টকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ উঠল এবার শাসক দলের বিরুদ্ধে। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সিপিএম এজেন্ট তাকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর সামনে ঘটেছে এই ঘটনা, এমনটাই অভিযোগ। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ডোমজুড়ের মোল্লাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের 246 নম্বর বুথের ঘটনা। কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুনীত, কি ঘটেছে, কি অভিযোগ? এখন যেটা জানা যাচ্ছে যে ডোমজুড়ের মোল্লাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 246 নম্বর বুথের ঘটনা। আজ সকালে সিপিএম এর শ্রীরামপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপ্তিতা ধরের এজেন্ট আলী হাসান গাজী বুথের মধ্যে বসছিলেন, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে কলার ধরে টেনে বুথ থেকে বার করে দেয় এবং গোটা ঘটনাটাই ঘটে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান তাদের সামনেই, এবং তারপর তাকে বুথের বাইরে টেনে নিয়ে এসে তাকে বেদরক মারধর করে। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ওই যে বুথ তাতে কিন্তু এখনো পর্যন্ত অন্য কোনো সিপিএম এজেন্টকে বসতে অনুমতি দেওয়া হয়নি এবং এই নিয়ে কিন্তু এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অবশ্য পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হচ্ছে। সুনীত, ধন্যবাদ। শাসক দলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ সামনে আসছে। উত্তর হাওড়ার গোলমোহর এলাকা থেকে এই অভিযোগ সামনে আসে, যেখানে উত্তেজনার সৃষ্টি হয়েছে। শাসক দলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ উত্তর হাওড়ার গোলমোহর এলাকায়, যেখানে উত্তেজনার সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাড়া করে সরিয়ে দেয় সেখান থেকে। इंतजार करो। सामने मारेंगे।